أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وفي الحديث الشريف السعيد من وعظ بغيره صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানীয় ব্যক্তিত্ব বিশেষত এ সভার পরিচালক স্নেহপতি আলহাজ মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, স্নেহাসী ছাত্রবৃন্দ তৎসহ উপস্থিত মেহমানান কেরাম, আমরা এই মুহূর্তে জামিয়া 3 দিনের উসুল ইসালে সাহাবের শুভ সূচনী উদ্দেশ্যে জামিয়ার প্রাঙ্গণেই উপবিষ্ট। আমরা এই মহতী সমাবেশটাকে শানদার ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল নামে শুরু থেকেই নামাঙ্কিত করেছি। যে নামের অর্থ দাঁড়ায় এটাই, মর্যাদা সম্পন্ন নসিহত এবং মৃত আত্মাদের রুহের মাগফিরাত এবং সবরে সানির উদ্দেশ্যেই এই সমাবেশ আয়োজিত আহত। আলহামদুলিল্লাহ 14 বৎসর সুনামের সঙ্গে চলে এসে 15 বৎসর তথা 15 বৎসরে পা রেখেছে। আমরা তিলে তিলে উপলব্ধি করেছি এই ইসালে সওয়াব বলি শিক্ষা কেন্দ্র জামিয়া রহমানিয়া বলি মহান আল্লাহ পাকের একান্ত গায়বী সাহায্য স্বল্প দিনে আল্লাহ পাক এটিকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ কায়েম রাখেন বলি আমিন। তো আজকের এই পঞ্চদশ ইসালে সওয়াবের সূচনা লগ্নে আমি আমার সম্মুখস্থ বিভাগীয় শ্রোতা তৎসহ লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে স্বদেশ এবং প্রবাসে যারা এই প্রোগ্রামকে উপভোগ করছেন তাদের কাছে আমি এই জামিয়ার পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে চাইছি। দিকে দিকে আমরা দ্বীনের খাদেম হয়ে দ্বীন প্রচারের এই গুরু দায়িত্ব নিয়ে আমরা দিনদার ইমানদার মুসলমানদের ইসলাহে কলবের এবং ইসলাহে আমালের একটা বিরামহীন প্রচেষ্টা চালাই, যার ভিতর দিয়ে মহান আল্লাহ পাকের রহমত আমরা প্রাপ্ত হব। মহান আল্লাহ কোরআনে বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে মজবুত করে দেবেন। আমরা জামিয়ার প্রাঙ্গণ থেকে দ্বীন শিখব, আরও বেশি দ্বীনের খেদমতের মনোযোগ নেব এবং শান্তি শুভবার্তা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের উন্নয়নমুখী কর্মকাণ্ড আমরা নিজেরা যেমন মন প্রাণ দিয়ে ভালোবেসে এটিকে দেশ ও জাতির ধর্মীয় শিক্ষা এবং চলমান আধুনিক শিক্ষার ভিতর দিয়ে একটি আদর্শ সমাজ, আদর্শ জাতি, আদর্শ নারী এবং প্রকৃতপক্ষে কোরআন সুন্নাহর প্রকৃত তাবেদার আলেম বানাতে চাইছি। আল্লাহ পাক আমাদের ক্লাসিক্যাল পঠনের ভিতর দিয়ে
এবং জামিয়া ইসালে সাহাবের আদর্শপূর্ণ আলেমদের আলোচনার ভিতর দিয়ে দেশ ও জাতির কাছে একটি শান্তি বার্তা এবং পাশাপাশি ধর্মীয় উন্নয়নের বার্তা, সেই সঙ্গে ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পথে প্রতিষ্ঠিত থাকার বার্তা, যারা উদ্বুদ্ধ হয়ে নিতে ইচ্ছুক হয়ে পতঙ্গের মতন এই মজলিসে চলে আসেন, তাদের প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আপামার মুসলিম জনতাকে জামিয়ার প্রতি, জামিয়ার ইসালে সাহাবের প্রতি একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আল্লাহ আমৃত্যু কায়েম রাখেন, বলুন আমিন। পাশাপাশি আমরা আন্তরিকভাবে দোয়া চাই, আজ আমরা ছাত্র, শিক্ষক, কর্মী, সমর্থক, সহযোগী যারা আছি, একটা দিন আমরা কেউ থাকব না। আমাদের অবর্তমানে এই প্রতিষ্ঠান এবং ইসালে সওয়াবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আদর্শের সঙ্গে অক্ষুণ্ণ রেখে দেন, বলুন আমিন। তো আমি আমার আজকের প্রারম্ভিক ভাষণে আমি আবার একবার আপামার দেশবাসী মুসলিম ভাতৃবৃন্দকে আগামীকাল এবং পরশু জামিয়ার প্রতি আপনাদের আকৃষ্ট এবং মননশীল এই পরিবেশটাকে আপনারা উপস্থিত হয়ে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলুন, দোয়া নেন এবং দোয়া দেন। আল্লাহ পাক আমাদের খেদমত মেহনতকে আখেরাতে নাজাতের জরিয়া এবং ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন। এ পর্যন্ত বলি, আমি আমার উদ্বোধনী ভাষণের সমাপ্ত করছি। আবার আল্লাহ চাইলে আপনাদের কাছে প্রয়োজন মতো আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الفاسقين. فانصرنا على القوم المشركين. فانصرنا على القوم المنافقين. فانصرنا على القوم الكاذبين. فانصرنا على القوم المفسدين. فانصرنا على القوم المبتدعين. يا الله আমরা তোমার খাতাকার, গুনাহগার, সিয়াকার, বদকার বান্দা। এরপরেও আমাদের সাথ জেগেছে তোমার দ্বীনের খাদেম হওয়ার। আল্লাহ আল্লাহ ইলমে কোরআনকে, ইলমে নবুয়তকে আল্লাহ পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ, যে মেহনত নিয়ে আমরা তোমার দ্বীনের গোলাম সেজেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের খিদমত মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের খিদমত মেহনতকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এর প্রতি খিদমত মেহনত দিয়ে যারা বিদায় হয়েছেন, আল্লাহ তুমি তাদের সকলের খিদমত মেহনতকে কবুল করো, তাদের জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দাও। খাস করে আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠা পুরুষ আমার
শ্রদ্ধেয় মরহুম ওয়ালিদ সাহেব আব্বা জানের জিন্দগির কোনো গুনাহ থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ কবর জমিনে তার রূহকে তুমি মাকামে আল্লাহ এই লিনে জায়গা দাও, কবরকে জান্নাতের খুশবুতে ভরপুর করে দাও। আল্লাহ তার রুহানি দোয়া আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমস্ত প্রতিষ্ঠান, খাদেম, কর্মী, ছাত্র ছাত্রী সকলের জন্য তুমি নসিবে মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, আল্লাহ तमाम পৃথিবীর যত তোমার মাহবুব মাহবুবা বান্দা বান্দি রয়েছে আমরা তাদের আদর্শের গোলাম। আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ, তাদের রুহানি দোয়া থেকে আমাদের কাউকে বঞ্চিত করো না আল্লাহ। খাস করে আইম্মায়ে শরিয়ত, আইম্মায়ে তরিকত, হুজুরদের রুহানি দোয়া আল্লাহ সমাজের সকলের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি, তোমার হাতে অর্পণ করছি আল্লাহ। আল্লাহ জামিয়ার 3 দিনের ইসলামে সবের আমরা সূচনা লগ্নে শুভ লগ্নে তোমার কাছে বিনতি করছি। সমস্ত রকমের আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় ছাড়াই শান্তির সঙ্গে আল্লাহ নিরাপত্তার সঙ্গে 3 দিনের ইসলামের সবকে তুমি মঞ্জুর করো। 3 দিনের ইসলামের সবকে তোমার গায়বী মদদে তুমি সুসম্পন্ন করিয়ে নিও। 3 দিনের ইসলামের সবকে তোমার গায়বী মদদে সুসম্পন্ন করিয়ে নিও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে মিনতি করি আল্লাহ। আল্লাহ এ ময়দানের মেহমান যারা হতে ইচ্ছুক তাদের তাদের পরিবারকে সমস্ত রকমের জটিল কঠিন রোগ ব্যাধি দুঃখ বালা মুসিবত থেকে হেফাজত রেখে আল্লাহ তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ। তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ। তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে তোমার অনুগত বান্দা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ, অনুগত বান্দা হিসাবে কবুল করে নাও। খাস করে তোমার কাছে মিনতি করি আল্লাহ এই 3 দিনের ইসলামের সবের ভারসাম্য রক্ষা করতে আল্লাহ আমার গ্রামের ছেলেরা বেলেধান ইয়াকুব মহলের কর্মীবৃন্দ এছাড়াও অন্যান্য জায়গার যে সমস্ত স্বেচ্ছাসেবী কর্মীবৃন্দ আল্লাহ তাদের দেহ মনকে সুস্থ রেখে দিয়ে আল্লাহ তুমি খেদমতটুকু দেওয়ার মতন তৌফিক নসিব করো আল্লাহ। যারা যে বিভাগেই কাজ করেন আল্লাহ তাদেরকে তুমি বিপদমুক্ত রেখে দিও আল্লাহ। ছাত্রদেরকে আল্লাহ অনেক কাজের দায়িত্ব দিয়েছি মাওলা আল্লাহ, সকলকে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে সমস্ত খেদমতগুলোকে সম্পন্ন করতে তৌফিক দিও আল্লাহ। সাথে আমরা যারা তদারকির দায়িত্বে আসেন আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে মিনতি করি আল্লাহ তাদেরকে এই তদারকিতে আল্লাহ পূর্ণতা নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার কাছে মিনতি করছি আল্লাহ এতগুলো ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তলাবায়ে ইলজাম আল্লাহ আল্লাহ যে হাত তোমার কাছে মকবুল আল্লাহ সেই ওসিলায় আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সামগ্রিক দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা, ভাই বোন আল্লাহ ভগ্নিপতি, আমাদের আত্মীয় স্বজন সকলের আল্লাহ জানমালের সালামতি নসিব করিও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ সকল দুশ্চিন্তা থেকে আমাদেরকে হেফাজত রেখে দিও আল্লাহ। উফবিদ আমরি ও আমরানা ও আমরা হাজিল ইদারা ও আমরা হাযাল মাহফিল ইলাইকা ইন্নাকা বাসীরুম বিনা ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله